এই ফুলের মধ্যে যে এত বিষ লুকানো তা তো এখন দেখা যায়। ফলানোর পরে এখন বোঝা যায় খুলনার নগরীতে কি উন্নয়ন তিনি করেছেন। যে আর সেই লেভেল পরিবর্তন হওয়ার কারণে তো বৈষম্য বিরোধী আন্দোলন হয় নাই। লুটেরা কোনো দলের না, কিন্তু যদি কোনো দলের হয়ে থাকে দায়িত্বশীলদেরকে বলবো ব্যবস্থা গ্রহণ করেন, তা না হলে আপনাদের বিরুদ্ধে কিন্তু সংগ্রাম আন্দোলন শুরু হবে। জেলা পরিষদ, উপজেলা পরিষদ এমনকি 80 জন নৌকা দিয়ে নির্বাচিত চেয়ারম্যানদেরকে বাড়িতে পাওয়া যায় না। খুব ভালো মানুষ না হলে বাড়ি থেকে পলায়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন ধুয়ে ঘর বাড়ি ছাড়ায়, তারা খুব সৎ মানুষ, ঠিক না? বলে নাই এমন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলেছে না? ফুলের মতো পবিত্র আমি নিজেও জানতাম। খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক ভাই, তার সাথে অনেকবার দেখা হয়েছে। তিনি যখন প্রথমবারের মন্ত্রী হয়, সেই সংসদ সদস্য হয়, তার সাথে সংসদের লবিতে দেখা হয়েছে, কথা হয়েছে। কিন্তু এই ফুলের মধ্যে যে এত বিষ লুকানো তা তো এখন দেখা যায়। ফলানোর পরে এখন বোঝা যায় খুলনার নগরীতে কি উন্নয়ন তিনি করেছেন। তিনি কি করেছেন, সিন্ডিকেট করে টেন্ডার বা টেন্ডার নিজের নামে করেছেন। আসছে না পত্রিকায়? এটা কিন্তু তালুকদার আব্দুল খালেক ভাই না, সকল তালুকদাররা এই কাজ করেছে। অধ্যাপকের, বৈদাপকের, ফর্দাপকের প্রত্যেকটা সংখ্যা কি করেছে। আপনারা দেখেন মেগা প্রজেক্ট তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা তিনি মেগা টাকা আত্মসাৎ করেছে, ঠিক না? কি ভাই আসতে বলে, ঠিক না? মেগা যেমন করেছে, খাইছো মেগা। যেই জন্য তার বুড়ি ছিল যে বলতেন, যে গেলেই বলতেন যে বড় প্রজেক্ট আনো, বড় ওইলে রুই মাছটা বড় পাওয়া যায়। প্রিয় ভাইয়ের আবার আজকে আমরা কি দেখতে পাই? বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আবু সাইদ, ইসলামী ছাত্র আন্দোলনের সম্মানিত সদস্য, আমার বিবাড়িয়ার সন্তান মীর মুগ্ধ বলছে পানি লাগবে, পানি। ছেলে মিছিল করতে যায় নাই, পানি সহযোগিতায় করেছে। এদেশে লুটেরাদের, ক্ষমতাসীনদের সাধুকাররা তারা এই কাজটা করেছে, গুলি করে বিদ্ধ করেছে। গত পরশুদিন আমাদের যুব আন্দোলনের হবিগঞ্জের দায়িত্বশীল তিনি সর্বশেষ শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। প্রিয় ভাইরা, তারা এই রক্ত দিয়েছে। এবং 5 তারিখের ইতিহাস আমরা বলি, আমাদের নারায়ণ মুফতি ফাইজুল করিমের নেতৃত্বে আমরা যখন গিয়েছি, সিদ্ধান্ত ছিল বাইরে আমরা যাবো না, কিন্তু আলোচনার মধ্যে দেখা যাচ্ছে যতই আগাচ্ছি হুজুর বলছেন আগাম চলেন, আমরা সবাই পিছ থেকে গেছি। আমরা জানি কার্ফু বন্ধ করছি ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, তারপরও আগিয়ে গিয়েছি শেষ সীমা পর্যন্ত। আল্লাহ তারা বিজয় এনে দিয়েছেন। অনেকে বলে শুরু করে ছাত্ররা বিজয় এনেছে। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্ব ছিল এদেশের উলামা, তোলামা, সাধারণ তৌহিদি জনতা সকলের সমন্বয় ছাড়া কোনোদিন এই বিপ্লব কায়েম হয় নাই। 5 তারিখে 2টার পরে যখন নিশ্চিত হয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, ওই সময় খুলনা মহানগরে মনে হয় করে নাই, ট্রেনগুলো আবার নতুন ভাবে আরেকজন আসছে, সাদাবাস নতুন আসছে, বাজার কমিটিতে নতুন আসছে, স্কুল কমিটিতে নতুন আসছে। যেখানে খাও ছিল সেখানে শুধু লেভেল পরিবর্তন হয়েছে। আমি খুলনা মহানগরবাসীদেরকে জানতে চাই, তাহলে আমাদের প্রায় 1600 ভাইদের শাহাদত, 3200 লোকের সেই হাসপাতালে না গেলে বোঝা যাবে না কিভাবে কাতরাচ্ছে। প্রায় 32,000 লোক এর মধ্যে আহত হয়েছে। তাদের রক্ত আজকে কোথায় যাবে? যদি যে আর সেই লেভেল পরিবর্তন হওয়ার কারণে তো বৈষম্য বিরোধী আন্দোলন হয় নাই। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সুজলা সুফলা শস্য শ্যামল একটা সোনার বাংলা করার জন্য। আমি আহ্বান করব, এই ব্যক্তিগুলা খুলনা মহানগরে আপনারাও ছিলেন, আমাদের দল, বিভিন্ন দলের দায়িত্বশীল ভাইয়েরা ছিলেন। আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে লুটেরারা কোনো দলের না, লুটেরারা কোনো দলের না, কিন্তু যদি কোনো দলের হয়ে থাকে দায়িত্বশীলদেরকে বলবো ব্যবস্থা গ্রহণ করেন, তা না হলে আপনাদের বিরুদ্ধে কিন্তু সংগ্রাম আন্দোলন শুরু হবে।